আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন চুল পড়া একটা মেজর কনসার্ন। সেটা অনেক কারণ হতে পারে। সেটা টেস্টোস্টেরন কমে যাওয়া, আবার মেটাবলিক ডিজিজ, আবার ক্রনিক ইস্যুগুলো, আবার কখনো অ্যালোপেশিয়া বা ভিটিলিগো বা সেতি অনেকগুলো কারণ হতে পারে। এখন যে কারণে চুল পড়ুক না কেন, এটা একটা ইন্টিগ্রেটেড সলিউশন দরকার। আদারওয়াইজ আমরা বিভিন্ন বিজ্ঞাপনে পড়ে এই তেল, ওই মালিশ, এই সাথে সেটা করে আমরা সময় বা টাকা নষ্ট করব, আবার স্কাল্পের ক্ষতি করব, দীর্ঘস্থায়ীভাবে আমরা চুল হারাবো। তো সেই জন্য আজকের ভিডিওতে আমি বলবো চুল পড়ার কারণ, এটার প্রতিকার এবং লেটেস্ট রিসার্চ কি বলছে, কিভাবে চুল পড়া রোধ করা এবং চুলটাকে আবার পুনরায় গ্রো করানোর যে সর্বাধুনিক ক্লিনিক্যাল ডেটা এবং রিসার্চ কি বলে, আজকে আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। এখন চুল পড়া মূলত স্কাল্প, স্কিন হেলথ এবং আপনার মেটাবলিক হেলথের উপর ডিপেন্ড করে এবং হরমোনের উপর ডিপেন্ড করে। ধরুন আপনি যদি কনস্ট্যান্টলি স্ট্রেসে থাকেন বা মেটাবলিক ডিজিজ বা ডাইজেশন ইস্যু লেগেই থাকে, তখন আপনার স্কাল্পগুলো হেলদি থাকবে না, আপনার ফলিকল নষ্ট হয়ে চুলগুলো পড়ে যাবে। এবং সিম্পলি চিন্তা করুন যে আপনার যদি পুষ্টি না থাকে, স্কাল্প ফলিকল ভালো থাকবে না, আপনার চুল পড়ে যাবে। আর অন্যদিকে ল্যাক অফ ফ্যাট মেটাবলিজম, প্রোটিন ডেফিসিয়েন্সি এবং টক্সিক ওভারলোড, উইক লিভার ফাংশন, থাইরয়েড ইস্যু এবং পুরুষদের ক্ষেত্রে স্পেসিফিকলি টেস্টোস্টেরন কমে যাওয়াটা একটা বড় কারণ চুল পড়ার জন্য। এখন আপনাকে সমাধান আপনাকে একইভাবে চিন্তা করতে হবে। আপনার মেটাবলিক হেলথ ভালো করতে হবে, ক্রনিক হেলথ, আপনি যদি মাল্টিপল মেডিসিন নিচ্ছেন সেটা আপনাকে ন্যাচারালি ফিক্স করতে হবে, এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আপনাকে বড় ধরনের হেল্প করবে। মূলত প্ল্যান্ট বেসড ডায়েট, এক্সারসাইজ, ভালো স্লিপ, সানলাইট সব মিলিয়ে আপনি সুস্থ হবেন। এবং হাই কোয়ালিটি সাপ্লিমেন্ট, স্পেশালি আমি যেটা বানিয়েছি চুলের ইনগ্রিডিয়েন্টের সবগুলো ওখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই হেয়ার নেল সাপ্লিমেন্টটা। আর যাদের মেটাবলিক ইস্যু থাকে তাদের ক্ষেত্রে জিআই কোলন অ্যাবজর্ভ এবং ডাইজেস্টান প্রোবায়োটিক আপনার মেটাবলিক হেলথকে রিস্টোর করার জন্য। আর কমপ্লিট ডিটক্স আপনাকে ফুল ডিটক্স করবে, আবার টোটাল লিভারকে ভালো রাখবে, এবং থাইরয়েড কেয়ার থাইরয়েডকে ভালো রাখবে। এই সব মিলিয়ে আপনি একটা চুলের জন্য অ্যাজ এ বেসিক ফাউন্ডেশনাল সাপ্লিমেন্ট সাপোর্ট আপনি নেবেন। এরপরে কি যদি চুল পড়েই যায়, সেক্ষেত্রে সায়েন্স কি বলে? সায়েন্স প্রমাণ করছে আজকে একদম লেটেস্ট এবং মডার্ন রিসার্চগুলো আমি দেখাবো কয়েকটা। তারা দেখাচ্ছে যে পিআরপি, যেটা কনসেন্ট্রেটেড প্লাজমা, যার মধ্যে আছে হাই অ্যামাউন্ট অফ প্ল্যাটলেট, যেটা মূলত প্লাজমা রিচ গ্রোথ ফ্যাক্টর, পিআরজিএফএস, যেটা আপনার ফলিকলগুলোকে আবার হেলদি করতে পারে, চুলটা আবার গজাতে পারে। এছাড়াও পিআরপি সাইটোকাইন রিলিজ করতে পারে এবং মাল্টিপল গ্রোথ ফ্যাক্টর রিলিজের মাধ্যমে ফলিকলের যে উন হিলিং যেগুলো হয় এগুলোকে ফিক্স করতে পারে, সোয়েল স্কাল্প রিজেনারেশন করার মাধ্যমে নতুন চুল গজাতে পারে। এছাড়াও পিআরপি মোর ইম্পর্টেন্টলি যেটা কোলাজেন সিনথেসিস করতে পারে স্কিনের, এবং ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেট করতে পারে এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে অ্যাক্টিভেট করতে পারে, যার কারণে চুল গজানোটা সহজ হয় পিআরপি করার পরে। এছাড়াও পিআরপিতে অনেক ধরনের বায়োঅ্যাক্টিভ ফ্যাক্টর কাজ করে এবং সেই জন্য বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর যেটাতে হেল্প করে। পিআরপিতে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর কাজ করে, যেটা আমি আগে বলেছি, স্পেসিফিকলি পিডিজিএফ, টিজিএফ বেটা, ভিইজিএফ এবং ইজিএফ এবং আইজিএফ-1 স্পেসিফিকলি অ্যাক্টিভেট দ্য গ্রোথ ফ্যাক্টর এবং মেমব্রেন পারমিয়াবিলিটি, সেল প্রলিফারেশন ইন দ্য স্কাল্প এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে অনেকগুলো বায়োঅ্যাক্টিভ ফ্যাক্টরকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে। আমেরিকাতে 2018 সালে এই পাবলিকেশনটা করে হচ্ছে ওহাইও মেডিকেল ইউনিভার্সিটি, যারা দেখিয়েছে যে পিআরপি সেল প্রলিফারেশন, লোয়ারিং ইনফ্লামেশন এবং ফলিকল যে ভাস্কুলার হেলথ ইমপ্রুভমেন্ট করে এবং এটা সাপোর্টিং দ্য অ্যাপোস্টোসিস, এর মাধ্যমে সহজেই সেল গ্রো করা ফলিকলের মধ্যে এবং চুল ধরে রাখা এবং চুল গ্রো করার জন্য পুরো মেকানিজমটা এখানে স্টাবলিশ হয়। এবং কানাডার টরন্টো মেডিকেল ইউনিভার্সিটি 2016 সালে পাবলিশ করে, তারা দেখিয়েছে যে পিআরপি কিভাবে ভাস্কুলারাইজেশন মানে ভাস্কুলার হেলথ ভালো করে এবং এনজিওজেনেসিস নতুন ব্লাড ভেসেল তৈরি করে, এর মাধ্যমে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, চুলটা রিটেন করতে পারে। শুধু চুল পড়ে যাওয়া না, চুলটা যাদের একদমই বোল হয়ে যায়, যাদের অ্যালোপেশিয়া হয়, সেটা দেখিয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি গ্রসভেন স্কুল অফ মেডিসিন। তারা 35 জন
ফুললি বল অ্যালোভিশিয়া পেশেন্টের উপর ৩ মাস ধরে পিআরপি করে দেখিয়েছে যে এদের প্রতি সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে ২০টা করে হেয়ার গ্রো করছে। তাহলে বুঝতে পারছেন, শুধু চুল পড়ে যাওয়া না, একদম পুরো বল হয়ে গেলেও পিআরপির মাধ্যমে চুল ওঠার সম্ভাবনা আছে। কারণ ভাস্কুলারাইজেশন, এনজিওজেনেসিস এবং সেল প্রলিফারেশন এবং ইনফ্লামেশন কমানোর মাধ্যমে এবং অ্যানাল পেজটা অ্যাক্টিভেট করার মাধ্যমে এবং অ্যাপোস্টোসিসকে রেগুলেশন করার ফলে। আর আমি যে ইউনিভার্সিটির বর্তমান অধ্যাপক হিসেবে আছি, ইউনিভার্সিটি হিউস্টন ক্লিয়ার লেকে, সেখানেও একটা গ্রুপ অফ ডক্টর রিসার্চ করে দেখিয়েছে যে ৩ মাস যখন পিআরপি করা হয় তখন চুলের ঘনত্ব, চুল গ্রো করার পরিমাণটা অনেক বেড়ে যায়। আবার জাপানের ন্যাশনাল ডিফেন্স মেডিকেল কলেজ একটা রিসার্চ করেছে, তারা ২৬ জন পেশেন্টের উপরে ১২ সপ্তাহ ধরে গবেষণা করে দেখেছে যে পিআরপি করার মাধ্যমে তাদের চুলের ঘনত্ব বাড়ে, কারণ কোলাজেন প্রোডাকশনটা বৃদ্ধি পায়, নতুন ভেসেল তৈরি করার মাধ্যমে ব্লাড সার্কুলেশনটা বাড়ার মাধ্যমে নতুন চুল গজাতে সাহায্য করে। এবং গ্রিসের একটা রিসার্চ অত্যন্ত ম্যাগনিফিসেন্ট, তারা দেখিয়েছে যে ২০ জন পেশেন্টের উপরে করা একটা গবেষণা যেখানে তারা দেখাচ্ছে যে কোন মানুষ যদি ৩ বার পিআরপি করে, মানে ৩ মাস পিআরপি করার পরে সিগনিফিকেন্টলি চুল গজায় এবং ৬ মাস পরে চুলটা অনেক ঘন হয় এবং ১ বছর পরে প্রায় পরিপূর্ণ পড়ে যাওয়া চুলগুলোকে রিগ্রো করতে পারে। এটা চমৎকার ব্যাপার, তাই না? ইউনিভার্সিটি অফ রোম একই ধরনের গবেষণা করেছে ১০ জন পেশেন্টের উপরে। তারা দেখিয়েছে যদি ৩ বার মানে ৩ মাসে ৩টা পিআরপি করে, তার টার্গেট এরিয়াতে পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে ২৭টা অ্যাটলিস্ট ২৭টা চুল গজায়। এবং স্পেনের একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একই ধরনের ৬ মাস তারা পিআরপি করার পরে তারা দেখেছে সিগনিফিকেন্ট চুল গজায় পিআরপি করার মাধ্যমে, এবং তারা এটা অ্যালোপেশিয়া পেশেন্টদের মধ্যে দেখেছে যে ৬ মাস পরে অ্যালোপেশিয়া পেশেন্টরা চুল গজাতে পারে। এবং আরও চমৎকার রেজাল্ট করেছে জার্মানিতে তারা ১৩টা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করেছে ৩৫৬ লোকের উপরে। তারা দেখিয়েছে যে ৯৫% লোকের চুল গজায় যে পিআরপি যারা করে তারা। তাহলে সামারি হচ্ছে, আপনার চুল গজানোর জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আপনি মেটাবলিক হেলথকে ভালো করবেন। মেকশিওর আপনি প্ল্যান্ট বেসড শাকসবজি, ফলমূল, আপনার প্রসেস খাবার কমিয়ে খাওয়া, হেলদি ফ্যাট, গুড প্রোটিন খাওয়া আপনার জন্য এটা জরুরি। ফাস্টিং করলে মেটাবলিক হেলথ ইমপ্রুভ হবে, এক্সারসাইজ স্ট্রেস কমাবে, লিভার হেলথকে ভালো করবে, ভালো ঘুম, সানলাইট আপনাকে অনেক ধরনের হরমোন ব্যালেন্সে সাহায্য করবে। এগুলো করার পরে যেটা বলেছি সাপ্লিমেন্টগুলো, চুলে যে সাপ্লিমেন্টগুলো বলেছি যেগুলো মেটাবলিক হেলথের সাপ্লিমেন্টগুলো, যেমন ডাইজেস্টন প্রোবায়োটিক, কমপ্লিট ওমেগা, ইনফ্লামেশন কমাবে, হেয়ার নেল কম্বো যেটা যেটা চুলের জন্য আমি নিউট্রিশনগুলো একসাথে করেছি। তারপরে স্ট্রেস কমানোর জন্য আপনার ট্রাঙ্কুইল প্লাস, এর উপরে আপনি স্টেম সেল নিতে পারেন আপনার ওভারঅল বডি হেলথের জন্য। এবং এক্সোজোম কাজ করে স্পেসিফিকলি পিআরপি, যেটা নিউ ভাস্কুলারাইজেশন, এনজিওজেনেসিস, ইনফ্লামেশন কমায় এবং ফলিকেলগুলোকে গ্রো করে, নতুন স্কাল্প তৈরি করে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর এবং সাইটোকাইন রিলিজের মাধ্যমে। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা সেন্টারেই এই পিআরপি চালু করেছি। আপনারা মিনিমাম ৩ মাসে ৩টা, ৬ মাস হলে রিসার্চ দেখা যাচ্ছে ৬ মাসের মধ্যে ৯৫% মানুষের ইমপ্রুভ হয়। তাহলে আর চুল নিয়ে চিন্তা নয়, ইনশাল্লাহ শুরু করুন ডায়েট, সাপ্লিমেন্ট এবং পিআরপি। আশা করি আপনার চুল ফিরে আসবে, একটা চমৎকার কনফিডেন্স লাইফ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় 30 বছরের
মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলা ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.